দেড় মাস পর ফের চালু হয়েছে মগবাজারের আদ্দিন হাসপাতাল। ৩ শর্তে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারে সকাল থেকে শুরু হয়েছে চিকিৎসা কার্যক্রম। এরই মধ্যে স্টাফদের দক্ষতা উন্নয়ন ও চিকিৎসা অবকাঠামো ত্রুটি নিরসনে কাজ করেছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ৪৬ দিন বন্ধ থাকার পর লাইসেন্স বাতিল আদেশ প্রত্যাহারে আবারও চিকিৎসায় ফিরেছে মগবাজারের আদ্দিন হাসপাতাল। কার্যক্রম শুরুর দিনে মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালে আসতে শুরু করে সেবাগ্রহীতারা। দীর্ঘদিন হাসপাতাল বন্ধ থাকায় ভোগান্তির কথা জানান তারা। পাশাপাশি কর্তৃপক্ষের পর্যাপ্ত সতর্কতা প্রত্যাশা করেন অনেকে। আমার 2টা বাবু হয়েছে, এখানেই হয়েছে, আমি ভালো সেবা পাইছি এখানে। এখন আবার আমার ডাক্তার দেখাইতে গাফিলতি তো এরকম ইচ্ছাকৃতভাবে করে না, কিন্তু এরপরও আরো ভালোভাবে খেয়াল রাখবো। তাদের লাইসেন্সটা ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি এতে অনেক খুশি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। লাইসেন্স বাতিল থাকায় পড়ালেখা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আবারও সব কার্যক্রম চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির দেশি বিদেশি ছাত্রীরা। We are very happy to see the patient flow here right now because this hospital was very lonely and sad when there were no patients. अल्हम्दुलिल्लाह टीचर्स ने भी बहुत मदद की, उन्होंने हमें रीअश्योर वगैरह किया, दे वर वेरी सपोर्टिव थ्रू आउट। একটা দুর্ঘটনা হয় যার জন্য আমাদের লাইসেন্সটা নিয়ে যাওয়া হয়, পরে এখন অনেক কষ্টের পরে এটা ফেরত পেয়েছি, তো আমরা অনেক খুশি। বন্ধ থাকা এই সময়ে চিকিৎসা সংক্রান্ত অবকাঠামো মেরামত ও প্রাতিষ্ঠানিক ত্রুটি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। বলেন, ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন তারা। আমি আপনাদের মাধ্যমে জাতির কাছে দুঃখ প্রকাশ করছি। যে ক্ষতি মানুষের হয়ে গেছে, যে পরিবারগুলোর হয়ে গেছে, কোনো মূল্যে সেটা ফেরত আনা সম্ভব না। একটা হচ্ছে ইচ্ছা করে যদি কেউ করে তাহলে সেটা বড় ক্রাইম, কিন্তু আমি এতটুকু বলতে পারি আমাদের আরো সচেতন হতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় 3 শর্তে হাসপাতালটির লাইসেন্স বাতিল আদেশ প্রত্যাহার করে সোমবার, যেখানে উল্লেখ করা হয় গাফিলতি পুনরাবৃত্তি হলে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।